হ্যালো গাইস, তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের দিন সকালে পায়েস খাওয়ার ভিডিও। মানে এটা আমাদের সুজির পায়েস করা হয়, চালের পায়েস নয়। তো সুজির পায়েসটা, এই সুজিটা ভাজাও যায় না, শুধুমাত্র দুধ আর জল আর চিনি দিয়ে সিদ্ধ করে এই যে সুজিটা মানে একটু ঘেঁটে দিয়ে ওই সুজিটাই খেতে হয় মিষ্টি ফলমূলের সাথে। এবং সারাদিনের মধ্যে এটাই আমাদের মানে সকালবেলা একবার দধিমঙ্গলের পর এটাই লাস্ট খাওয়া। তো এটা খুব একটা বেশি খাওয়া যায় না। হ্যাঁ, যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা পারে, যদিও আমি মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু কবে খুব একটা ভালো মানে উপোস করে দেখবে খুব একটা মিষ্টি খাওয়া যায় না। তাই আমি আর খেতে পারছিলাম না, তবুও পিসি এবং বড় মা দুজনে মিলে আমায় একটু একটু করে খাইয়ে দিল এবং জল খাইয়ে দিল। তার আমার পাশে আমার সাথে খাচ্ছে আমার দাদার মেয়ে অহনা। আর অহনা খুব কিউট। হ্যাঁ, ওকে যাই বলা হয় ও সবসময় মানে চুপচাপ হাসি মুখে হ্যাঁ, মানে হ্যাঁতে ওর হ্যাঁ। হ্যাঁ, এমনিতেও খুব কিউট। হ্যাঁ, ওকে আমি খেতে পারছি না, তাই ওকে একটু একটু করে দিয়ে দিচ্ছি যে তুই খা। আর এরকমই ও আমার সাথে হলুদ মেখেছে। আমাদের হলদি মানে গায়ে হলুদের পরেই এই রিচুয়ালসটা হচ্ছে। আর সবাই এখানে বসে আছে, আমার সামনে অনেকজনই আছে, তো সবাইকে বলছিলাম যে যাও তোমরা খেয়ে এসো আর মা আমার সাথে থাক। হুম তো এই দেখো, মা আমাকে বলছে যে সবটা খেয়ে নে, আবার সারাদিন তো আর কিছু খেতে পারবি না। কিন্তু আমি বলছি মা আমি আর খেতে পারছি না, এটাই মাকে বলছি। আর মা কিন্তু মানতেই চাইছে না, বলছে না সবটাই খেয়ে নে, নাহলে আর তো সারাদিন কিছু খেতে পারবি না। আর এরকমই আমার উপোস করে চোখ মুখ বসে যায় পুরো, আর তাছাড়াও মাথা ঘোরে। তো তাও সেদিন বিয়ের দিন তো আর অন্য কিছু খাওয়া যায় না। তো ওই যে যা মেকআপ করেছিল হলুদে সব ঢেকে গিয়েছে। তাই এই দেখো সবাই মিলে খেতে যাচ্ছে। এবং সবাই আমার বোন এবং বৈশাখীকে খুঁজছে, কিন্তু ওদের দুজনের পাত্তা নেই, মানে বোন আর ছোটো বোনই, আমার বোন আর কাকুর মেয়েকে খুঁজছে। তো দুজনেরই পাত্তা নেই। হ্যাঁ, তো ওরা দরজা লাগিয়ে সাজগোজ কমপ্লিট করছে। তো এই দেখো, আমার বড় মা ওদেরকে ডাকছিল, বড় মা বলে চলো আমরা খেয়ে আসি, ওদেরকে খেতে যাওয়ার জন্য ডাকছিল, কিন্তু ওদের পাত্তা নেই। এটা আমাদের বাড়ির ঠাকুর মন্দিরের সামনেটাই আমার পায়েস খাওয়া চলছে। আর আমি এই মন্দিরটাকে ভীষণ ভালোবাসি। ছেড়ে আসার জন্য এতটাই মন খারাপ করছিল যে বলার কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও কী করব, সব মেয়েদেরকে ছেড়ে আসতে হয়। এই দেখো আমার মেকআপ আর্টিস্ট এসে গেছে, আর ওইদিকে ক্যামেরাম্যান দাদারা তাড়াতাড়ি করছিল তাই চলে গেল। আর ওইদিকে মেকআপ আর্টিস্ট এসে রেডি, তাই তাড়াতাড়ি সাজতে হবে বলে আমি ওই না খেয়েই উঠে গেলাম। চলো গাইজটা